অন্নপূর্ণা যোজনা প্রকল্পে যারা এখনো টাকা পাননি, আমি তাদের জন্য একটা পেমেন্ট ফেল্ড লিস্ট শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্ক থেকে আপনাদের গ্রাম পঞ্চায়েত ওয়াইজ লিস্টটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তবে এটা কিন্তু শুধুমাত্র শান্তিপুর ব্লকের বাসিন্দা যারা, তাদের জন্যই। শান্তিপুর ব্লকের আন্ডারে যে 10টি গ্রাম পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েতের যারা বাসিন্দা তারাই একমাত্র পাবেন, এবং অন্য ব্লক হলে সেই লিস্ট কিন্তু আমার কাছে নেই। তো অনেকেই কমেন্ট করতে পারে যে দাদা আমাদের ব্লকের লিস্টটা দিন, সেটা কিন্তু আমার কাছে নেই। আমার কাছে শুধুমাত্র শান্তিপুর ব্লকের লিস্টটাই আছে। তো যারা শান্তিপুর ব্লকের বাসিন্দা তারা অবশ্যই একবার নিজেদের নামটা এই তালিকায় আছে নাকি সেটা চেক করে নিন। লিস্টটা ডাউনলোড করার পরে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পারবেন, আপনাদের নাম দেখতে পারবেন, মোবাইল নাম্বার, আধার নাম্বার এবং ফেইল্ড রিজন, কেন আপনাদের পেমেন্ট ফেল্ড হয়েছে। দেখুন এখানে লেখা আছে, এই ঘরটা দেখুন, আমি কালার করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে এই ঘরটা দেখুন, লেখা আছে নট অ্যাভেলেবেল ইন ডিবি। ডিবি মানে আমার যেটুকুনি মনে হচ্ছে ডাটাবেস। বা 2 নম্বরে আছে দেখুন ইনঅ্যাক্টিভ। এই যে ইনঅ্যাক্টিভ, আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ। যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ আছে। আগে আপনি ব্যাংকে না গিয়ে, এই যাদের ইনঅ্যাক্টিভের সমস্যা আছে তারা ব্যাংকে না গিয়ে আগে আধার কার্ড দিয়ে লগ ইন করে দেখে নেবেন যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে কিনা, আপনার ডিবিটিটা অ্যাক্টিভ আছে কিনা। যদি ডিবিটি অ্যাক্টিভ থাকে তাহলে কিছু সমস্যা নেই, আপনাকে ব্যাংকে যোগাযোগ করতে হবে। আর যদি দেখেন যে ডিবিটিটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টটাকে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যদি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ডিবিটির মাধ্যমে সেটাকে চেঞ্জ করে নিতে পারবেন। যদি তারপর সেটাকে অ্যাক্টিভ দেখায় তাহলে আর কোনো সমস্যা নেই, আপনাকে আর ব্যাংকে যেতে হবে না। কিন্তু যাদের ক্ষেত্রে ডিবিটি স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ দেখাবে তারা অবশ্যই চেঞ্জ করবেন, অথবা ব্যাংকে যোগাযোগ করুন, দ্রুত যোগাযোগ করুন, কারণ প্রচুর কিন্তু পেমেন্ট ফেল্ড হয়েছে। যাদের পেমেন্ট ফেল্ড হয়েছে তারা, আবারও বলছি, এটা শুধুমাত্র শান্তিপুর ব্লকের জন্য, অন্য কোনো ব্লকের লিস্ট এটা নয়। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিন, ডেসক্রিপশন বক্স থেকে করে নিজেদের নামটা একবার চেক করে দেখে নিন। শান্তিপুর ব্লক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন, আর কে কোন গ্রাম পঞ্চায়েত থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।